তোমরা আশা করি ভালো আছে, সুস্থ আছে সবাই। বিএলটি ট্রিপল জিরো ব্লগে সবাইকে স্বাগত। গাইস, ভাদ্র মাসের গরমে ঘেমে চমে অস্থির হয়ে গেছি, জামা খুলে ফেলে দিয়েছি। চলো তোমাদের আজকে শিলনোড়ায় বেটে মাছ রান্না করবো। শিলনোড়া বাটতে পারি কিনা দেখাচ্ছি তোমাদের, চলো দেখো তাহলে। বন্ধুরা, শুধু কি মেয়েরা পারে রান্না করতে শিলনোড়ায় বেটে? আমিও তোমাদের আজকে শিলনোড়ায় বেটে রান্না করে দেখাবো। এই দেখো নোড়াটা আমার কতটুকু, আর দেখেছো আমি এতে বাটবো, ইলিশ মাছ রান্না করবো। এতে এই যে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে রেখেছি, বেটে রান্না করে দেখা হচ্ছে তোমাদের। বেশ খালি মেয়েরা পারে না আমরাও পারি। মিক্সচারের বাটার থেকে শিলনোড়ার বাটার রান্নার স্বাদ সবসময়ের জন্য আলাদা। শিলনোড়াটা ভেঙে ছোট হয়ে গেছে, তাই একটু অসুবিধা হচ্ছে। একটু জল দিতে হবে এতে, দাঁড়াও জল দিই। আর এই যে মাছ, ইলিশ মাছ, বুঝো কত বড় বড়, তাহলে দুখানা মাছ আছে 300 গ্রাম মতো। কড়াই গরম করতে বসিয়েছি, চলো ভাজি। দেখেছো, রান্না বড় কথা না, রান্না সবাই করতে পারে, কিন্তু শিলনোড়া বাটাটাই বড়। আচ্ছা বসো, চলো দেখাই। মাছ ভাজা বসিয়েছি, সত্যি মাছগুলো ভালো হবে বন্ধুরা, ছোট হলে কী হবে, দেখো মাছগুলো ভালো হবেই। দেখেছো, বাধ্য এই মাছ ভালো হচ্ছে। চলো চলো পুরো মাছটা ভেজে নিই, এখনও বাকি আছে একটুখানি। ঠিক আছে, তেল ফাঁকা, কড়াই গরম, দেখে একটুখানি মাছ তেল উঠেছে তার আবার। চলো তাহলে বসাই তরকারিটা। একটু জিরে দেবো, ব্যাস আর কিছু না। আর এই মশলাতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, এইতে দিয়ে দেবো, মাছ ভাজার তেলতেই দিয়ে দেবো। মশলাটা করেই রেখেছিলাম আগে। এতে আদা নিই, সর্ষে আছে, আর কাঁচা লঙ্কা দুটো, শুকনো লঙ্কা, ব্যাস আর কিছুই দেইনি এতে। তো চলো বসাই। দেখো রঙটা দেখবে খালি যখন নামাবো, মশলাটাকে একটু কষাবো, যখন তেল ছাড়া ভাব হবে তখন জল দিয়ে দেবো, মাছ দেবো। তেল ছাড়তে শুরু করেছে মশলায়। আর আমি একটা কথা বলছি তোমাদের, আমি সাদা সর্ষে খাই। কারণ কি জানো, সাদা সর্ষেটা যদি একটু বেশিও হয়ে যায় তাহলে পেটটা কম লাগে, আর সাদা সর্ষেটা পেটে গ্যাসটা খুবই কম হয়। দেখ চলো জল দিয়ে দেবো, এখন তেল ছেড়ে দিয়েছে। তাহলে তো দেখলে তো নিজে সর্ষে বেটে রান্না করতে পারছি কিনা। চলো নামাই, তখন আর কথা বলবো। আমার রান্না হয়ে গেছে, নামাই চলো। মাছ হয়ে গেছে, না করে এইভাবে রান্না করতে সময় লাগে না বেশি। নামাই তারপরে কথা বলছি। নিয়েছি, তবে আমি নিজেও ভাবতে পারিনি যে এইটুখানি মাছে এত তেল হতে পারে, নিজেও ভাবতে পারিনি কখনো। দেখেছ, চেষ্টা করলে শিলনোড়ায় বেটে রান্না করলাম সর্ষে দিয়ে। রঙটা দেখো, দেখলে তো রান্না করতে পারি কিনা শিলনোড়ায় বেটে। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।